হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অদিতি। সবাইকে নতুন দিনের নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। দিনটা ছিল ঈদের আগে আমাদের ঢাকার বাসা থেকে আরিশের দাদা বাসা যাওয়ার সময় একটা ব্লগ। আর এই বাচ্চাগুলোকে আমি রেখে যাচ্ছি বাসায়, মনটা খুব খারাপ লাগছিল। তারপরও একটা ঈদ আনন্দ, সামনে ঈদ, তাই যেতে হচ্ছে প্রিয় মানুষদের কাছে। আরিশ, কই যাবা? কোথায় যাবা? মায়ের বাসায়। ওকে। আমরা মোটামুটি ঈদের এক সপ্তাহ আগেই বাসায় যাচ্ছিলাম, কারণ ঈদের একদম আগ মুহূর্তে অনেক ভিড় হয় আর বাচ্চা নিয়ে ঢাকার বাইরে যাওয়াটা খুবই কষ্টের। এমনিতেই এখন অনেক জ্যাম হয় আর ঈদের আগে তো আরো জ্যাম হবে। বাসায় এসে ঝটপট করে দুপুরে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে ছিল ছোট আলু দিয়ে মুরগির মাংস, পাট শাক ভাজি আর করলা ভাজি। তিনটাই আমার খুব পছন্দের খাবার। আর এরপর দেখলাম বাবা, আরিশ আর আনাবিয়া মিলে গানের আসর বসিয়েছে, যেখানে আনাবিয়া মনের সুখে গান গাচ্ছিল, আরিশ তবলা বাজাচ্ছিল আর বাবা হারমোনিয়াম বাজিয়ে তাল দিচ্ছিল। গানের ভিডিও করতে করতে চোখ পড়ে গেল মার বারান্দায়। অ্যারোমেটিক জুঁই এত সুন্দর হয়ে ফুটেছে, ভিতর দিয়ে এতটা দেখা যাচ্ছে না, বাহিরে পুরো একদম সাদা হয়ে আছে। অপোজিট বিল্ডিং দিয়ে দেখলে হয়তো বোঝা যাবে কতটা সুন্দর হয়ে ফুল ফুটেছে। আমার কাছে একটা ড্রোন থাকলে খুব সুন্দর করে ভিডিও করা যেত। আপনাদের কার কার বারান্দায় অ্যারোমেটিক জুঁয়ের গাছ আছে এবং ফুল ফুটেছে প্লিজ জানাবেন। আর অ্যারোমেটিক জুঁয়ের স্মেল কিন্তু অনেকটা বকুল ফুলের মতন। আর এই হচ্ছে আমার খাওয়া বছরের প্রথম লিচু। আমি এই সময়গুলোতে আমার আব্বুকে খুবই মিস করি। আল্লাহ আমার আব্বুকে জান্নাতবাসী করুন। রাতে আরিশের ফুপি মিতপুর বাসায় দাওয়াত ছিল। আমরা সন্ধ্যাতে চলে গিয়েছিলাম, যেহেতু অনেকদিন পরে এসেছি, সময় নিয়ে একটু গল্প করে আসতে পারি। আর আনাবিয়া আরিশেরও অনেকদিন পরে দেখা হয়েছিল, তারা অনেক আনন্দ এবং মজা নিয়ে খেলছিল। আনাবিয়ার সংসার। হাই দিয়ে দাও একটা। এরপর আপুর হাতের নুডলস, জুস আর হচ্ছে চা দিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে রাতে ডিনার করি হচ্ছে তান্দুরি চিকেন, রুটি আর হচ্ছে সালাদ। এই ছিল আমার আজকের দিনের সুন্দর গল্প। সুন্দর আরেকটি দিনের গল্প নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।